দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান বলেন দয়ার আল্লাহ দয়া করো তুমি দয়াবান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড়া তামাম জাহান যেদিকে তাকাই তুমি বড় মহান আল্লাহ তুমি দয়াবান বলেন তুমি বড় মহান আল্লাহ তুমি দয়াবান বলেন দয়া করো দয়াল আল্লাহ তুমি দয়াবান বলেন দয়া করো দয়া তুমি দয়াবান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি আরে তুমি সারা নাই কে গো বান্দা তুমি সারা কে মিটাবে আবুদারো বান্দার বলেন তুমি সারা কে মিটাবে আবুদারো বান্দার তুমি আল্লাহ দয়ার সাগর রহিমি রহমান বলেন তুমি আল্লাহ দয়ার সাগর রহিমি রহমান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন দয়া করো দয়াল আল্লাহ তুমি দয়াবান বলেন দয়া করো দয়াল আল্লাহ তুমি দয়াবান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান পুরুষ বলো নারী বলো বান্দা সব সমান তুমি আল্লাহ দয়া করো ও গো মেহেরবান বলেন তুমি আল্লাহ দয়া করো ও গো মেহেরবান পুরুষ বলো নারী বলো সবই এক সমান তুমি আল্লাহ দয়া করো বড়ই মেহেরবান বলেন তুমি আল্লাহ দয়া করো বড়ই মেহেরবান আমরা জানি তোমার দুই নাম রহিমি রহমান বলেন আমরা জানি তোমার দুই নাম রহিমি রহমান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান আইরে দয়াল আল্লাহ দয়া করো তুমি দয়াবান বলেন দয়াল আল্লাহ তুমি দয়াবান আমি যেন গাইতে পারি নূরে নবীজির শান বলেন আমি যেন গাইতে পারি তাহলে আমার বাবারা বাবারা বন্ধুরা জবানের মালিক আল্লাহ আমরা জবান দ্বারা আল্লাহ বলে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম ইয়া ওলি আল্লাহ বলে ডাক দিলাম এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন হে জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা সবাই আল্লাহর ইবাদত করি এই জন্য বাবাজিরা বন্ধুরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের অন্তর্ভুক্ত আমরা নামাজ আদায় করি আল্লাহর ইবাদত রোজা আদায় করি আল্লাহর ইবাদত হজ আদায় করে পয়সাওয়ালারা আল্লাহর ইবাদত যাকাত দেয় নির্দিষ্ট পরিমাণ সম্পদওয়ালারা আল্লাহর ইবাদত এমন ভাবে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ইবাদত দান সদকা করে আল্লাহর ইবাদত ইবাদতের কোনো জায়গায় কোনো দিক দিয়ে কোনো কমতি নাই কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জগতের বান্দার দলেরা এই দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি যত বেশি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর মাধ্যমে তাদেরকে অনেক নিয়ামত প্রদান করব ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন
নিয়ামত প্রদান করবে। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত রে, কাল হাসরের ময়দানে মানুষগুলা যখন অন্ধকারচ্ছন্ন অবস্থায় উপস্থিত হইয়া যাইবে, ওই সময় দুনিয়াতে যারা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই উম্মতে মুহাম্মদীটা যখন ময়দানে মাশরে হাজির হবে, লক্ষ্য কইরা দেখা যাবে যারা কোরআন তেলাওয়াত বেশি করেছে তাদের চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না কেন কোরআন তেলাওয়াতকারীর চেহারাটা নূরের আলোতে ঝলমল করবে? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত রে, কেন তোমাদের চেহারাটা ঝলমল করবে তোমরা জানোনি? যখন তোমরা কোরআনের একটা হরফ তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করো, একটা শব্দ বাক্য তেলাওয়াত করো, ওই তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার উপরে রহমত নাযিল করে। যারা রহমত পায় তাদের চেহারার মধ্যে এমনি নূরের আলোর প্রভাবটা পইরা যায়। যারা মুরব্বী আছেন, যাদের চেহারা কালো আছে, আমার নবী বলে কাল হাসরের ময়দানে তাদের চেহারাও সুন্দর এবং সুশৃঙ্খল সাদা দেখা যাবে। নবী গো, আমি জানতে চাই, আপনি নবী তো বললেন চেহারাটা সুন্দর হইয়া যাবে। আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা এখানে বসেছেন, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা শুনতেছেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা মহিলারা তো আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ কি আমাদের চেহারার মধ্যেও নূর প্রদান করবে? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত রে, দুনিয়ার জমিনে পুরুষ বলো নারী বলো, কেউ যদি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, ওই ব্যক্তির চেহারার মধ্যে দুনিয়াতেও নূর দেওয়া হবে, আখিরাতের মধ্যেও নূর প্রদান করা হবে। নবীজি, আপনি নবী বলেন না কেমন নূর প্রদান করা হবে? আমার নূরের নবী বলতেছেন, ওই নূরটা কোনো সাধারণ নূর না। মানুষটার চেহারা যদি কালো হয়ে থাকে, ওই কালো চেহারার মধ্যে এমন একটা ভাব থাকবে, যে ভাবটার কারণে তাকে কালো বোঝা যাবে না, তার চেহারাটা ঝলমল করতে থাকবে। আমি জানতে চাই বাবারা, এই কোরআন তেলাওয়াত আদায় করলে যদি আমার আল্লাহ পাকে এত বড় নিয়ামত প্রদান করে, আপনারা বলেন না আমরা ওই নিয়ামত পাইতে চাই কি চাই না? বগুলার বাবারা রে, বগুলার পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু এই নিয়ামত প্রদান করেন না, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, এই নিয়ামতের চাইতে আরো বড় নিয়ামত হইল দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে, আমার আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দিবে, সম্পদ বাড়াইয়া দিবে, রোগবালা মুসিবত মাফ করে দিবে। দুনিয়াতে বিপদ আপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করবে, বান্দার যদি অভাব থাকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করার সুযোগ দিবে, ইন্তেকাল করার পরে সওয়ালের জবাব সহজ করে দিবে, সওয়ালের জবাব সহজ করার পরে বান্দার জন্য কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিবে, জান্নাতি বিছানা ব্যবস্থা করার পরে ওই বান্দার কবরের মধ্যে মুনকার নাকিরের আগমনের সাথে সাথে আরো দুইটা রহমতের ফেরেশতা দ্বারা মেহমানদারি করাইবে। আসেন বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করলে যে এত বরকত পাওয়া যায়, এত রহমত পাওয়া যায়, আমরা একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যাদের জবান আছে তারা মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন জোরে সোরে ঈমান তাজা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহলে বায়াত পাক পাঞ্জাতন জান্নাতের নিশানা আহলে বায়াত পাক পাঞ্জাতন জান্নাতের নিশানা তাদেরকে ভালোবাসিলে খুশি থাকবে রাব্বানা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা হিকমতে গন দমে খাওয়াইয়া হিকমতে গন ইয়া দুনিয়াতে ফাটাইলা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইরো না সবাই মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ রোজা সাইরো না সবাই মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বগুড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চান ডান হাত তুলে আল্লাহরে দেখেন একটা বার জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত ইতা আওয়াজ দিয়া মদিনা দেওয়া যাইতো না এই নসরতপুর পারনের আগে চাক্কা ভামসার হয়ে যাবো মদিনা যাইতে হইলে আওয়াজ দেওয়া লাগবো ইমানি আওয়াজ মদিনা যাইতে পারেন আর না পারেন মরণের আগে আপনার এই জজবাউল আওয়াজের কারণে হয়তো মদিনা রহমাতুল্লিল আলামিন নবী আপনার দিদার দেওয়ার জন্য আপনার কাছে চলে আসবে সুবহানাল্লাহ তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চান সোজা করে হাতটা তুলুন বলেন মারহাবা তাহলে মদিনা
মদিনা যাইতে চাইতো ইনশাআল্লাহ? যারা পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়া নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া